নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সঠিক ইনফরমেশন বা দিশা দেখানোর। আমার যতখানি জ্ঞান সবটা এসে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, আপনাদের ভালোবাসাও পাই, আশীর্বাদও পাই। আজকে এরকমই একটি টপিক আপনাদের সামনে উপস্থাপন করব, কালসর্পদোষ। আপনারা কালসর্প দোষ সম্পর্কে শুনেছেন, কিন্তু কত রকমের কালসর্প হয়, কী কালসর্পকে কোন কালসর্পকে কী বলা হয়, তার কী এফেক্ট হয়, সেই নিয়েই একটু আলোচনা করব আপনাদের সামনে। এবং আপনারা শুনুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলের কাছে ছড়িয়ে দিলে হয়তো মানুষ কিছুটা হলেও উপকৃত হবে, সেই প্রয়াস চলতে থাকে। আপনাদের ভালোবাসা যদি আমার ওপর থাকে, আমি এই প্রয়াস চালিয়ে যাব, কথা দিলাম। আপনাদের মূল্যবান কমেন্টও আপনারা করবেন। সোজাসুজি চলে আসি কালসর্পদোষ নিয়ে। রাহু এবং কেতুর একাধারে যদি সব গ্রহগুলো থাকে, তাকে কালসর্প বলা হয়। কালসর্পদোষে যদি চন্দ্র এবং রবি পীড়িত হয়, তবে কিন্তু কালসর্পদোষ মারাত্মক আকার ধারণ করে। কালসর্প 12 রকমের কালসর্প হয়। এক একটি কালসর্প এক এক রকম তার সমস্যা, সেই নিয়েই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা মিলিয়ে নেবেন আপনাদের হরোস্কোপে। আপনাদের নেই তো কালসর্পদোষ? যদি থাকে, সেটি কোন কালসর্প? তার জন্য আপনারা কি সেই প্রবলেমটা পড়ছেন, সেই প্রবলেমে পড়ছেন? অবশ্যই দেখবেন। প্রথমেই যে কালসর্পটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অনন্ত কালসর্প। অনন্ত কালসর্প কি? লগ্নে রাহু, সপ্তমে কেতু। সপ্তম ভাব বিবাহিত জায়গা, লগ্ন মানে আয়ুর জায়গা। তাহলে দুটোই কিন্তু আপনার জীবনে প্রবলেম তৈরি করবে, আপনার বিবাহিত জীবন কিন্তু ডিস্টার্ব করবে। লগ্নে রাহু থাকলে একটু অ্যাগ্রেসিভনেস বলবো না, একটু ইন্টেলিজেন্সি দেখায়, একটু অ্যাম্বিশানস থাকে তার মধ্যে। কিন্তু সপ্তমে কেতু বিবাহিত জীবন সম্পর্কে কিন্তু সমস্যা তৈরি করবে। পরবর্তী কালসর্প হচ্ছে কুলিক কালসর্প। কুলিক কালসর্প কি? দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু। অষ্টম ভাব হচ্ছে তন্ত্র, অষ্টম ভাব হচ্ছে আপনার পূর্বজন্মের কৃতকর্ম, দ্বিতীয় ভাব হচ্ছে আপনার অর্থনৈতিক পরিকাঠামো। তাহলে আপনার অর্থনৈতিক পরিকাঠামোর জায়গায় কিন্তু ডিস্টারবেন্স দেখবে যাদের কুলিক কালসর্প রয়েছে। বাসুকিনাগ কালসর্প। বাসুকিনাগ কালসর্প কি? তৃতীয় রাহু এবং নবমে কেতু। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা আপনার খারাপ করে দেবে। আপনারা মেলাতে থাকুন। আপনাদের এই কালসর্প যদি থাকে, আপনারা দেখবেন ছোট ভাই বোন সম্পর্কিত জায়গা আপনার খারাপ করবে। পরবর্তী কালসর্প হচ্ছে শঙ্খপাশ কালসর্প। শঙ্খপাশ কালসর্প কি? চতুর্থে রাহু, দশমে কেতু। চতুর্থ ভাব আপনার মায়ের স্থান, আপনার বাড়িঘর দরের জায়গা। দশম ভাব আপনার কর্মের জায়গা। সুতরাং কর্ম এবং বাড়িতে আপনার মা এবং বাস্তুদোষ তৈরি করে দিল, যে জায়গা থেকে আপনার মায়ের শারীরিক জায়গা এবং বাস্তুদোষের জন্য বাড়িঘর সম্পর্কিত জায়গা থেকে আপনার প্রবলেম তৈরি হয়। পরবর্তী কালসর্প পদ্ম কালসর্পদোষ। পদ্ম কালসর্পদোষ কি? পঞ্চমে রাহু, একাদশে কেতু। সন্তান সন্ততির জায়গা ডিস্টারবেন্স দেবে, সন্তান সন্ততিতে প্রবলেম ক্রিয়েট করবে, বন্ধুত্বের জায়গা থেকে দুঃখ আসবে, বদ সঙ্গ আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে। আপনি দেখে নিন আপনার হরোস্কোপে এরম ধরনের প্রবলেম থাকলে আপনারা এরম ধরনের প্রবলেম ফেস করছেন কি না অবশ্যই দেখতে হবে। এবং কালসর্পদোষ খণ্ডন প্রক্রিয়া আছে, সেটা ঠিকঠাক বৈদিক শাস্ত্র অনুযায়ী আপনাকে করে নিতে হবে। মহাপদ্ম কালসর্প। মহাপদ্ম কালসর্প হচ্ছে ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু। ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু মানে আপনার রোগনাড়া এবং আপনার শত্রুতা, সেই জায়গায় কিন্তু শিকার হবেন এবং বারবার তাদের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তক্ষক কালসর্প। তক্ষক কালসর্প কি? সপ্তমে রাহু এবং লগ্নে কেতু। সপ্তমে রাহু, লগ্নে কেতু। আবারও সেই বিবাহিত জীবন আপনার প্রবলেম করবে, আপনাকে ঔদাসীন্য দেবে, আপনার মধ্যে ধর্মীয় ভাব বাড়িয়ে দেবে, আপনার ফ্যামিলি লাইফ ডিস্টারবেন্স করে দেবে এবং আপনার ব্যবসার জায়গাও কিন্তু, যদি আপনারা ব্যবসা করেন, ব্যবসার জায়গাও কিন্তু প্রবলেম তৈরি করে দেবে। কর্কট নাগ কালসর্প। অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু। অষ্টম ভাব বললাম ম্যালিফিক জায়গা, পীড়িত জায়গা। দ্বিতীয় কেতু থাকলে কি হয়? দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সন্তান সন্ততি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জায়গা, অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা, অর্নামেন্টসের জায়গা, আপনার বাক, আপনার কথাবার্তার জায়গা। সুতরাং সেই জায়গায় কিছু না কিছু ডিফিকাল্টিসের জায়গা তৈরি করে দেবে। পরবর্তী কালসর্প শঙ্খচূড় কালসর্প। শঙ্খচূড় কালসর্প কাকে বলছে? নবমে রাহু, তৃতীয় কেতু। আপনার ভাগ্যস্থানে রাহু এবং তৃতীয় কেতু, সেই প্রবলেম তৈরি হওয়া ভাই বোন এবং নবম ভাব মানে আপনার পিতা, সেই পিতার জায়গা থেকে আপনার কোনো রকম সমস্যা বা পিতার শারীরিক জায়গা খারাপ হওয়ার জায়গা বা পিতা ওরিয়েন্টেড জায়গা থেকে বাড়িতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ঘাতক কালসর্পদোষ দশমে রাহু, চতুর্থে কেতু। আবারও বললাম, বাস্তু দোষ তৈরি করে দিল। দশমে রাহু মারাত্মক রেজাল্ট দেয়,
যাদের রাহু পীড়িত নয়, মারাত্মকভাবে রেজাল্ট দেয়। কিন্তু আপনার হরস্কোপে যদি রবিচন্দ্র পীড়িত থাকে, কালসর্পদোষের ফল আপনাকে ভোগ করতে হবে। আপনার অর্থনৈতিক পরিকাঠামো থেকে আপনার নাম, সম্মান, মান, যশ এবং কর্মক্ষেত্রের জায়গায় ডিস্টারবেন্স দেবে। সুতরাং অবশ্যই হরস্কোপ ঠিকমতো জাজমেন্ট করে নেওয়া উচিত এবং কালসর্পদোষ থাকলে সেটাকে খণ্ডন প্রক্রিয়ার মাধ্যমে ডিমোরালাইজ করা উচিত। পরবর্তী কালসর্প বিষধর কালসর্প। একাদশে রাহু, পঞ্চমে কেতু। সেই একইভাবে পঞ্চম ভাব, একাদশ ভাব মানে আপনার সাকসেস, আপনার পার্মানেন্ট ফ্রেন্ডশিপ, সেই জায়গা থেকে আপনার প্রবলেম তৈরি হবে এবং সন্তান সন্ততির জায়গা থেকেও কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। 12 নম্বর কালসর্প কি? শেষ নাগ কালসর্প, যেখানে দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু। ষষ্ঠে কেতু সেই শত্রুতা, ষষ্ঠে কেতু আপনার শারীরিক জায়গা, হিডেন পার্টে বা হিডেন বডির কোনো লুক্কায়িত জায়গায় আপনার প্রবলেম, এবং দ্বাদশে রাহু আপনাকে হয়তো বিদেশ যাত্রার জায়গা দিতে পারে, কিন্তু কোনোভাবেই যদি চন্দ্র এবং রবি পীড়িত থাকে তাহলে কিন্তু আপনাকে সমস্ত জায়গা থেকে অবস্ট্রাকলস দেবে, আপনার প্রমোশন আটকে দেবে, আপনার মানসিক যন্ত্র। ছোটো ছোটো কিছু টোটকা আপনাদের বলে দিই। কালসর্প দোষ থাকলে ইমিডিয়েটলি করার জন্য কি করবেন? রুদ্রাভিষেক, নিজের বাড়িতে শিব থাকলে অবশ্যই শিব পুজো করতে পারেন। অবশ্যই দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখা যাবে না, একাধিক গণেশ বাড়িতে রাখা যাবে না। এগুলো আমি আগেও আলোচনা করেছি, আবারও আপনাদের অ্যালার্ট করলাম। তার সঙ্গে সঙ্গে সর্প হোম করা উচিত এবং নবনাগ পূজা বা অভিষেক করা উচিত। কালসর্প কবচ ধারণ করা উচিত এবং পার্থিব শিব পূজা করা উচিত। পার্থিব শিব মানে কি হচ্ছে? মাটির শিবলিঙ্গ করে তার প্রাণ প্রতিষ্ঠা করে সেই শিবের পূজা করে অভিষেক করা উচিত। এই ধরনের করা, এবং একটি ছোট্ট মন্ত্র বলে যাই কালসর্পদোষ সাথে রয়েছে। ওং দেবন্তে ধনজজাম, ওং দেবন্তে ধনজজাম। আমার মনে হয় ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কেউ বলেনি। আই এম দ্য ফার্স্ট টাইম আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের ভালোবাসার জন্য তুলে ধরলাম। এবং আরও আপনার ভালোবাসা যদি দেন, আশীর্বাদ দেন, আমি আরও নতুনভাবে আপনাদের কাছে নতুন টপিক তুলে ধরবো, যাতে আপনারা উপকৃত হন। ভালো থাকুন, ভালো রাখুন, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক আপনাদের জীবনে। জয় বামদেব, জয় মা তারা।